আর এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি 9 বাংলার সবথেকে বড় খবর ব্রেক করছে। ট্যাংরায় নজর রাখছি, কারণ এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি আত্মহত্যা নয়, ট্যাংরায় দে পরিবারের 3 জনকে খুন করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, 3 জন অর্থাৎ দে পরিবারের যে 3 মহিলার দেহ পাওয়া গিয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে তাদেরকে খুন করা হয়েছে। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বড় খবরের আপডেট দেবেন। সুজয়, একেবারে দেখো, রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ঙ্বদা দে 3 জনকেই হত্যা করা হয়েছে। গতকালই সকালে টিভি 9 বাংলা সেই খবর জানিয়েছিল। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে সুদেষ্ণা এবং রমি এই দুজনকে হাতের শিরা কেটে এবং গলার নলি কেটে হত্যা করা হয়েছে এবং পোস্টমর্টমের যে ওপিনিয়ন, তার ওপিনিয়ন কিছু সময় আগেই পুলিশের হাতে এসছে। সেখানে দেখা যাচ্ছে প্রিয়ঙ্বদা, যেটা আমরা কিছু সময় আগেই বলছিলাম যে মুখ থেকে গ্যাজা বেরোতে দেখা গিয়েছিল, তাকে বিষক্রিয়ার মাধ্যমে, খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে তাকে হত্যা করেছে। এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এই দুর্ঘটনায় যারা এই 2 ভাই তারাই হত্যা করেছে এবং কখন হত্যা করেছে তার সময়ের যে হিসেবটা দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যার আগেই তাদেরকে হত্যা করা হয়েছে। আর তারপরে কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়েছে রাত 12:52 বা 50 নাগাদ। ফলে বুঝতে পারছো, ঠান্ডা মাথায় খুন করার পর তারা মারা গিয়েছে সেটা নিশ্চিত হওয়ার পর তারপরে 2 ভাই তাদের এক ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেছে এবং তারা পুলিশের কাছে দাবি করেছে তারা আত্মহত্যা করার জন্য যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের এই বক্তব্যকে খারিজ করছে। তার কারণ পুলিশ মনে করছে তারা পালিয়ে যাওয়ার ছক করছিল, যে কারণে তারা তাদের মোবাইলটিকে বাড়িতে রেখে যেতে গেছিল। তারা প্রথম হাসপাতালে শুয়ে তাদের এক ভাই যে বয়ান দিয়েছিল পুলিশকে যে এই বাড়ির প্রত্যেকেই তারা আত্মহত্যা করেছে, তাদের যেহেতু তাদের ব্যবসা ভালো চলছিল না, দেনায় ডুবে গিয়েছিল, সেই কারণে তারা আত্মহত্যা চেষ্টা করেছে। কিন্তু তা নয়। আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি ময়না তদন্তের রিপোর্টে টাইম সম্পর্কে কিছু জানা যাচ্ছে। দেখো, সময়ের হিসেবটাই তোমাকে বলছিলাম যে ময়না তদন্ত শুরু হওয়ার 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে সেটা বলা হচ্ছে। এবং যে ইনজুরি রয়েছে অ্যান্টিমর্টেমিন নেচার, এই অ্যান্টিমর্টেমিন নেচার সেটাকে যদি বোঝানো হয় তাহলে হচ্ছে ওই আঘাত বা ক্ষতচিহ্নের জেরেই মৃত্যু হয়েছে সেটা বলা হয়েছে। অর্থাৎ গলায় যে ক্ষতচিহ্ন রয়েছে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ যিনি খুন করেছেন তিনি ডানহাতি মানুষ, তিনি বাঁ দিক থেকে ডান দিকে ছুরি চালিয়েছেন এবং সেখান থেকে প্রবল রক্তক্ষরণ এবং তার জেরে মৃত্যু সেটা বলছে। এবং 36 থেকে 48 ঘন্টা যদি হিসেব ধরা হয়